بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، إخوتي في الإسلام، السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. আমরা গত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সহমতি গত দার্সে আমরা শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সালাসাতুল উসুল কিতাব থেকে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করছিলাম যে মাসাইল اعلم رحمك الله إنه يجب علينا تعلم 4 مسائل. الأولى العلم وهو معرفة الله ومعرفة نبيه. وتدرس معرفة نبيه সম্পর্কে কিছুটা আলোচনা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন এবং ইনশাআল্লাহ এই বিষয়ে এই দার্সে আমরা আরো কিছু আলোচনার চেষ্টা করব। وأسأل الله التوفيق والسداد. আমরা গত সপ্তাহে যে আলোচনা হয়েছিল সেটা হলো যে সমস্ত মাসাইল আমাদের জানা প্রয়োজন। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ এবং দ্বিতীয়ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ। এ বিষয়ে আমরা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিফত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা বা জানার অর্থ কি। যে রসুলকে দুভাবেই চিনতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগতভাবে জানা এটাও দরকার যে উনি কে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাশিমি আল কুরশি, এবং রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত আল্লাহ প্রেরিত বান্দা এবং রাসূল, সেটাও জানতে হবে আমাদের। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার সবচেয়ে বড় দিক যেটা হলো ঈমানের দাবি, যে কিভাবে আমরা জানবো, কতটুকু জানবো। এমন ভাবে আমরা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এমন ভাবে চিনবো বা জানবো যে যেভাবে জানার পরে বা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীনের উপর, দ্বীনকে মেনে চলার, তিনি যে সমস্ত বিষয়ে আদেশ করেছেন সেগুলোকে মেনে চলার এবং যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার স্বভাব তৈরি হয়ে যায়, রেজাল্ট তৈরি হয়ে যায় আমাদের মধ্যে। তো আসলে এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে জানা বা চিনার মূল উদ্দেশ্য। কারণ রসুলকে জানলাম, রসুলকে চিনলাম, কিন্তু যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীনকে, শরিয়াতকে যদি আমরা অনুসরণ না করি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়ামির বা আদেশ সমূহ যেগুলো আছে সেগুলোকে যদি আমরা অনুসরণ না করি, মেনে না চলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে যদি আমরা বেঁচে না থাকি, তাহলে রসুলকে চেনা বা জানার কোনো মানে হয় না। সুতরাং মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অর্থ এটাই যে রসুলকে এমন ভাবে জানবো, এমন ভাবে চিনবো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলোর প্রতি আমরা শ্রদ্ধাশীল হব এবং অত্যন্ত কোন ধরনের সন্দেহ সংশয় ছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব বিষয়ে আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন সেগুলোকে আমরা মেনে চলবো, এবং যত সব বিষয় সম্পর্কে তিনি আমাদেরকে নিষেধ করেছেন, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা বেঁচে থাকবো, এবং এ ব্যাপারে আমাদের মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ বা সংশয় বা সংকুচতা থাকবে না। প্রকৃতপক্ষে রসুলকে চেনা বা জানার অর্থ এটাই। এবং এই সম্পর্কে আমরা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার এই 1 নম্বর আয়াতে এই কথাটাই বলা হয়েছে। তারপরে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ইরশাদ করেছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
এবং এ বিষয়ে আলোচনায় আমরা গত আলোচনায় যে আরেকটা বিষয়ে যেটুকু আলোচনা করছিলাম এবং লাস্টে আমি যেটুকু বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং আল্লাহর মহব্বতের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো যে ইমানের দাবি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে মহব্বত হবে, যে মহব্বতটা সেরাই মহব্বত হবে, যে ওনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ হিসাবে, আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে ওনাকে মহব্বত করতে হবে। এটা হলো যে ইমানের দাবি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহর জাত, আল্লাহর জাতের প্রতি, আল্লাহর প্রতি মহব্বত হবে আমাদের আল্লাহর জাতের প্রতি মহব্বত, আল্লাহর আসমা এবং সিফাতের প্রতি মহব্বত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতটা হবে শরঈ মহব্বত, দ্বীনি মহব্বত, যে উনি আল্লাহর পক্ষ থেকে যে বার্তা নিয়ে এসেছেন রাসূলুল্লাহ হিসেবে ওনাকে মহব্বত। হ্যাঁ, তারপরে হয়তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ব্যক্তিগত মহব্বত যেটা সেটা থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু ইমানের মূল দাবি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত হতে হবে শরঈ মহব্বত। মানে রিসালাতের আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে আমরা ওনাকে মহব্বত করব। আর শুধু ব্যক্তি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত বা ব্যক্তি হিসাবে রাসূলকে চেনা বা জানা, এটুকু ইমানের দাবি পূর্ণ করে না, এবং এর দ্বারাই একজন মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারে না। নতুবা আবু তালিব সহ আরো অন্যান্য কুফফার যারা ছিলেন তারা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ভালোবাসত, রাসূলকে খুবই স্নেহ করতেন, কিন্তু এর দ্বারা তারা মুমিন হতে পারেনি। তার কারণ রাসূলের রিসালাতকে তারা অস্বীকার করেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে স্বীকার করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে চলা এবং প্রতিটা নিষেধ থেকে বেঁচে থাকা, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতের পরিপূর্ণ বহিঃপ্রকাশ। এবং মহব্বতের হাকিকত বা তাৎপর্য এটাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে আল্লাহ এবং শেষ দিনের বিশ্বাস করে, শেষ দিনের আশা করে, ওইখানে ভালো কিছু পাওয়ার আশা করে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহর আশা করে, ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং ব্যক্তিতে আল্লাহর জিকির করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ এবং সর্বোত্তম নমুনা। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে সূরাতুল কলমের 3 নম্বর আয়াত, যে অবশ্যই আপনি আলা খুলুকিন আযীম, অত্যন্ত মহিমান্বিত চরিত্রের উপরে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে আমাদের জীবনের সর্বক্ষেত্রেই আমাদের ফলো করতে হবে, এবং এটা হচ্ছে ইমানের দাবি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের পরিপূর্ণ বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলার প্রতি মহব্বত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি, কেউ যদি বলে যে আমি এখন আল্লাহর প্রতি, আমি আল্লাহকে আমি চিনি, আল্লাহকে জানি, আল্লাহর প্রতি আমার যথেষ্ট অগাধ ভালোবাসা আছে, হ্যাঁ, অগাধ মহব্বত আছে, হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার অগাধ ভালোবাসা আছে, তাহলে তাকে আমরা সত্য বলে কখন স্বীকার করব? যখন দেখবো তার মধ্যে ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়াত দ্বীনের অনুসরণ করতেছে, দ্বীনকে জীবনের সর্বক্ষেত্রে সর্বতোভাবে মেনে চলতেছে। হ্যাঁ, আমরা তখনই বুঝবো যে সত্যিকার অর্থেই সে, তার মধ্যে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার মধ্যে আছে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরানের 38 নম্বর আয়াত, যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, হ্যাঁ নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবেন না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, এবং নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল দয়ালু। সুতরাং আল্লাহকে ভালোবাসার
দাবিদার কখন তাকে সত্য বলে আমরা মনে করব? যখন দেখা যাবে তার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আছে। সে রসুলের অনুসরণ করতে গিয়ে মনে তাহলে বুঝতে হবে যে সে আল্লাহকে ভালোবাসে। হ্যাঁ, আর রসুলকে ভালোবাসতে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে এই দাবি কখন আমরা সত্য বলে মনে করব? যখন সে জীবনের সর্বক্ষেত্রে সর্বতভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়া হিসাবে মেনে নেবে, আদর্শ হিসাবে, নমুনা হিসাবে মেনে নেবে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নীতি মেনে চলবে। হ্যাঁ। এখন যদি কেউ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিনহাজ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বিরোধী কাজ করে, হ্যাঁ, এবং এর সাথে সাথে যদি সে আল্লাহর মহব্বতের বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবি করে, তার মধ্যে রসুলের অনুসরণ নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ নাই, দ্বীনের অনুসরণ নাই, ইত্তেবায়ে সুন্নাতের মধ্যে নাই, অথচ রসুলের মহব্বতের দাবি করে, সে রসুলকে চিনছে, জানছে যে আমি রসুলকে চিনি, আমি রসুলকে জানি, এইটুকু দাবি করে, তাহলে এটা হবে সম্পূর্ণ ভুয়া দাবি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সম্পর্কে বলতেছেন, ওমান ইস্তাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম মাসীরা। আল্লাহ আয়াতে ইরশাদ ইন্নাহুম ইত্তাখাযু শায়াতিন আউলিয়া মিন দুনিল্লাহি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ ইত্তাখাযু শায়াতিন আউলিয়া, শয়তানকে ওলি যদি বানিয়ে নেয় আর তারা কাজ করে যেটুকু, ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর যদি নিজে মনে করে যে তারা হেদায়েত পেয়ে গেছে, তাহলে সেটা হবে ভুয়া। এবং এইভাবেই তারা তারা মনে করে, অথচ শয়তানকে তারা ওলি বানায় এবং মনে করে যে তারা হেদায়েত পেয়ে গেছে। হেদায়েত পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াত অনুসরণ করতে হবে। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين মুত্তাফাক আলাইহি। এই হাদিস যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তার পিতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার ছেলে থেকে, ওয়ান নাসি আজমাইন, এবং অন্য সকল মানুষ থেকে তার কাছে বেশি প্রিয়তম না হব। এই প্রিয়তম হওয়ার পদ্ধতি, এটা ব্যক্তি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রিয় মনে করা না, আল্লাহর রাসূল হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিকতর প্রিয় মনে করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসাবে নিজের থেকে, নিজের নফস থেকেও বেশি প্রায়োরিটি দেওয়া। আর এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোটেকশনে উহুদের যুদ্ধে সাহাবায়ে কিরাম, যেমন হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঢাল হয়ে গেছিলেন। যখন চতুর্দিক থেকে এসে তীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নিক্ষেপ করা হচ্ছিল, তখন তালহা রাদিয়াল্লাহু আনহু আর যে সাহাবায়ে কিরাম, তারা তাদের প্রবীণ কর্তৃ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঢাল হিসাবে রেখে দিচ্ছিলেন। যেদিক থেকে তীর আসলো, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তে নিজের করিলে ওই তীর দিয়ে দিল। এই যে মহব্বত, এই মহব্বতটা হইল তারা এই মহব্বত এবং ইমানের দাবি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে জানা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার মূল তাৎপর্যই হইল এইটা, যে আমি রিসালাতের সংরক্ষণ করব, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করব, রাসূলের দিয়ে আসা দ্বীন, এই দ্বীনের হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা মেনে চলবো, রাসূলের সুন্নাতের ইত্তেবা করব, এই হলো হাকিকত। এটি হলো যে তাৎপর্য রাসূলকে জানার। আর যদি এইটা না থাকে, তাহলে শুধু শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে স্টাডি করলাম, জানলাম যে উনি একজন গ্রেট ম্যান ছিলেন, এক্সাল্টেড ম্যান ছিলেন, এতে কি হলো? এটা হবে অর্থহীন। আমি আমার রসুলকে জানবো এই স্বার্থে যে আমি রসুলের ইত্তেবা করবো, এই উদ্দেশ্যে, এটা হতে হবে আমার মেইন টার্গেট। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তোমাদের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। এই মহব্বত যদি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হয়,
এটা কাজ যত বেশি হোক না কেন, এটা ইমানের কোনো কাজে আসবে না, এবং এটা 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 ইমানের কোনো পরিচয় বহন করবে না। কারণ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমি আগের দর্শক যেটুকু বলছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে মহাব্বত এবং আল্লাহর প্রতি যে মহাব্বত, এই দুইটা মহাব্বতের মধ্যে অবশ্যই আমাদের ফারাক থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন হিসাবে, মালিকুল মুলক হিসাবে, ইলাহুন ওয়াহিদুন লা শারীকা লাহু, খালিকুন মালিকুন মাবুদে হাকিকি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি থাকতে হবে আমাদের মহাব্বত। সেভাবে জানতে হবে আল্লাহকে, আল্লাহ সেভাবে চিনতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাখলুক হিসাবে, আল্লাহর আবিদ হিসাবে, বান্দা হিসাবে, আব্দুল্লাহ ওয়া রাসূলুহু হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। আল্লাহর একজন সৃষ্টি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে, এবং সেই অনুপাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে। এবং কোন অবস্থাতে একজন মুসলমানের মহাব্বত তার খালিক এবং কোন মাখলুকের প্রতি উভয়ের উভয়ের প্রতি যেন তার মহাব্বত কোনো অবস্থাতেই যেন সমান না হয়। কারণ এই অতিরিক্ত ভালোবাসা কিংবা এই যে খালেক এবং মখলুকের মধ্যে পার্থক্য বিধান না করাটা, এটাই হচ্ছে গুলু। গুলু শব্দটা মেনলি হচ্ছে যে কোনো জিনিসে অতিরিক্ত বাড়াবাড়ি করা, কোনো বস্তুকে বা কোনো বিষয়টাকে বিষয় নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা, সেটাকে যে স্তরে যে 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 অনুপাতে রাখা দরকার সেই অনুপাতে না রাখা, সেটাই হচ্ছে গুলু। হ্যাঁ, এবং দিনের মধ্যে, দুনিয়ার মধ্যে শিরক আসার পিছনে মূল কারণ এই হলো অতিরিক্ত মহাব্বত, ব্যক্তি বিশেষের প্রতি মহাব্বত। এটাই দিনের মধ্যে শিরকের উৎপত্তির মূল কারণ। وقالوا لا تذرن آلهتكم ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا। এই যে পাঁচজন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মধ্যে পাঁচজন ভালো লোক ছিলেন, নেককার লোক ছিলেন, কিন্তু ওই যে এদের প্রতি অতিরিক্ত, এদের ব্যক্তি বিশেষের প্রতি অতিরিক্ত মহব্বত শেষ পর্যন্ত এই মানব জাতির মধ্যে শিরকের উৎপত্তির কারণ হয়েছিল। এদের মৃত্যুর পরেই তারা বললো যে না, ঠিক আছে, এরা তো খুব ভালো লোক ছিলেন, সুতরাং এদের প্রতি একটু মহব্বতের বহিঃপ্রকাশ ঘটানো দরকার। হ্যাঁ, সুতরাং ওই আস্তে 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 ছবিটা সামনে রাখা যাক, তাহলে ওনাদের প্রতি একটা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ ঘটলো। এইভাবে এক জেনারেশন, নেক্সট জেনারেশন, আচ্ছা ঠিক আছে, ছবিটাকে আরেকটু মুছে মুছে এটাকে একটু শ্রদ্ধা করা যাক। এর পরবর্তী জেনারেশন, না, এদের শয়তান তাদেরকে শিখিয়ে দিল যে না না, তোমাদের বাপদাদা তো ওইগুলারে ইবাদত করছেন, ওইগুলারে সিজদা করছেন, তোমরা ওইগুলারে করো। তারপরে ওইগুলার মূর্তি চূর্তি বানাইয়া ওইগুলার ইবাদত শুরু হয়ে গেল। এই যে অতিভক্তি চুরের লক্ষণ, এবং অতিভক্তিতেই মানুষকে যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত তাআজ্জুব, অতিরিক্ত মহব্বত, এবং কোনো জিনিসকে, যে কোনো বিষয়কে তাকে যে অনুপাতে রাখা দরকার, যে স্তরে রাখা দরকার, সেই স্তর থেকে যদি বেশি না রাখা হয়, সেই স্তরে যদি না রাখা হয়, তাহলে সেটাই হবে গুলু, এবং সেইটাই হবে জুলুম, এবং সেটাই হবে দিনের মধ্যে বরবাদি, বিরাট এবং শিরকের উৎপত্তির কারণ হবে এগুলাই। সুতরাং রাসূল হন, ওলি হন, যাকে যে অনুপাতে মহব্বত করা প্রয়োজন সেই অনুপাতেই মহব্বত করতে হবে। যদি এর থেকে বেশি করা যায় তাহলে সেটা হবে দিন হবে না, সেটা হবে বেদিন। আর যদি এর থেকে কম করা হয় তাহলে সেটা দিন হবে না, সেটা হবে বেদিন। এর জন্য ওয়াদউ কুল্লি শাইইন ফি মাওদিহি, প্রত্যেকটা বস্তুকে তার যে জায়গাতে, যে অনুপাতে, যে স্তরে, যে পর্যায়ে, যেভাবে যতটুকু রাখা দরকার সেভাবে রাখাটাই হচ্ছে ইনসাফ, এবং এর বিপরীত কিছু করার নামই হচ্ছে জুলুম, এর বিপরীত কিছু করার নামই হচ্ছে গুলি। وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنى يؤفكون। অতিরিক্ত মহব্বত, অতিরিক্ত ভালোবাসা দেখে তারা ইহুদিরা উজাইরকে আল্লাহর ছেলে বানাই দিল, এটা বেশি মহব্বত। এতে কি হইলো, এর শিরকের দরজা তারা ছেড়ে দিল, এরা দিন থেকে বের হয়ে গেল, খারিজ আনিদ দিন। কেন?
ওই যে উজাইরের প্রতি অতিরিক্ত মহব্বত, নাসারাদের ঈসা আলাইহিস সালামের প্রতি অতিরিক্ত মহব্বত, মরিয়ম আলাইহিস সালামের প্রতি অতিরিক্ত মহব্বত, তারা চিনতে কিন্তু একটু বেশি চিনে ফেলছিল। হ্যাঁ, যার কারণে তারা দিন থেকে বেদিন হয়ে গেল। ঠিক এইভাবে দেখা যায় যে ইহুদি নাসারা তো এরা তো আছেই, এরা ইহুদিরা উজাইর সম্পর্কে বাড়াবাড়ি করলো, আর আলাইহিস সালাম নাসারারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করে তারা দিন থেকে খারিজ হয়ে গেল। হ্যাঁ, বুদ্ধরা গৌতম বুদ্ধ নিয়ে বেশি বাড়াবাড়ি করলো, দিন থেকে বের হয়ে পড়লো। হিন্দুরা ব্রাহ্মণ নিয়ে যখন বেশি বাড়াবাড়ি শুরু হয়ে গেল, ব্রাহ্মণের প্রতি বেশি ভক্তি, বেশি মহব্বতের মধ্যে যখন হুলু এসে গেল, তাদের মধ্যে ফির আরো বেশি স্প্রেড হয়ে গেল। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়াল কাবীরা। এরপরে আল্লাহর প্রতি যখন ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যখন মহব্বত, যে মহব্বতটা যেভাবে আল্লাহকে মহব্বত করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেভাবে যদি আল্লাহকে মহব্বত করা না হয়, তাহলে সেটাও দিন হবে না, সেটা হবে বেদিন। আল্লাহকে মহব্বত করতে গিয়ে ওই যে নাসারারা তাজসিম বা ওই যে মূর্তি, বা আরো বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোষ্ঠীরা, তারা ওই যে আল্লাহকে ভক্তি করতে গিয়ে আল্লাহর একটা মূর্তি বানাই যায়, যে আমরা তো দেখি না, ঠিক আছে, ওনাকে সামনে রাখছে, ওনাকে চেষ্টা করি, তাহলে বাপ ভক্তিটা একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, আল্লাহকে পাওয়ার জন্য, হ্যাঁ, অলিকে দ্বারা, আরো বিভিন্ন মাধ্যম দ্বারা, উলাইকা আল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, বিভিন্ন জনকে মাধ্যম দ্বারা, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, কেন এগুলাকে তোমরা মাধ্যম দ্বারা যখন এই প্রশ্ন করা হয়, তাহলে তাদের কি হলো দিয়া, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদেরকে মাধ্যম ধরি ওই আল্লাহর নৈকট্য লাভের জন্য। ওই যে আল্লাহর মহব্বত বেশি হাসিল করতে চায়, কিন্তু আল্লাহর মহব্বতটা কিভাবে অর্জন করতে হবে, কিভাবে আল্লাহকে মহব্বত করতে হবে, সেটার লিমিটেশন, সেটার দিক নির্দেশনা, গাইডেন্সটা দিতে হবে, শরীয়ত থেকে নিতে হবে এবং সেই অনুযায়ী করতে হবে। যদি এর বাইরে নিজস্ব মন গড়া কোনো মতে করা যায়, তাহলে সেটা দিন হবে না, সেটা হবে সম্পূর্ণ রূপে দিন বহির্ভূত কাজ। ইহুদিদের দিন বহির্ভূত হওয়ার কারণ, ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ এটাই, ধর্ম থেকে খারিজ হওয়ার কারণ এটাই, উজাইর নিয়ে বাড়াবাড়ি, বেশি মহব্বত। নাসারাদের একই অবস্থা, ঈসা আলাইহিস সালাম নিয়ে বেশি বাড়াবাড়ি, বেশি মহব্বত। হ্যাঁ, হিন্দুদের, বুদ্ধদের ঠিকই একই অবস্থা। আর এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুসলিমাকে কোরআনে কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের মধ্যে, হাদিসের মধ্যে বারবার উম্মতে মুসলিমাকে সতর্ক করছেন গুলো সম্পর্কে। আর এই গুলোটা সর্বক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে যেভাবে গুলো ঠিক না, মহব্বতের ক্ষেত্রে যেভাবে গুলো ঠিক না। এই সম্পর্কে কোরআনে কারীমে বারবার সতর্ক করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হাদিস দ্বারা বারবার উম্মতে মুসলিমাকে দিকে সতর্ক করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলছেন, ইয়া আহলাল কিতাব, قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل। হে আহলে কিতাব, লা তাগলু ফি দীনিকুম, তোমরা দ্বীনের মধ্যে গুলু করো না, গায়রুল হক, অন্যায় ভাবে, ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন ক্বাদ দাল্লু, এমন কওমের, এমন সম্প্রদায়ের অনুসরণ করো না, হ্যাঁ, যারা বিভ্রান্ত হয়ে গেছে, ক্ষতগ্রস্ত হয়ে গেছে। ওয়াদাল্লু কাসীরা, শুধু তারা ক্ষতগ্রস্ত হয়নি, আরো অনেককেই ক্ষতগ্রস্ত করছে। ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, এবং সঠিক রাস্তা থেকে তারা দূরে সরে গেছে। তোমরা তাদের অনুসরণ করো না। লা তাগলু ফি দীনিকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সম্পর্কে সতর্ক করে গেছেন, লা তাসরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম ফাইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা তাসরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না যেভাবে নাসারা ইবনে মারইয়ামকে নিয়ে বাড়াবাড়ি করতো। ফাইন্নামা আবদুন, আমি আল্লাহর বান্দা, তোমরা বলো আব্দুল্লাহ ওয়া রাসূলুহু,
আল্লাহর বান্দা এবং রসুল, বাস এটুকুই যথেষ্ট। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে অতিরিক্ত মহাব্বত যেটুকু, তার এই মহাব্বত যেটুকু শরীয়তের মান যতটুকু মাপকাঠি দিতে যেভাবে করছে বলছে, এর থেকে যদি বেশি করা হয় তাহলে সেটা রাসূলের প্রতি মহাব্বত হবে না, সেটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদাওয়াত বা দুশমনি। কারণ লাউ কুনতা সাদিকান ফি হুব্বিকা লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। সত্যিকার অর্থে যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে অবশ্যই তার অনুসরণ করবেন, তার কথা শুনবেন। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ, যে যাকে ভালোবাসে সেটা বাধ্য হয়, অনুসরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক হাদিসে আমাদেরকে সতর্ক করে গেছেন গুলো সম্পর্কে। ইয়াকুমুল গুলু ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, রাওয়াহু আহমদ। সাবধান, তোমরা সতর্ক থেকো গুলো থেকে, অতিরিক্ত বাড়াবাড়ি থেকে। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের যে সমস্ত সম্প্রদায় ছিল, জাতি গোষ্ঠী ছিল, তাদেরকে এইগুলোই ধ্বংস করছে। কিন্তু এরপর যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলে গেছেন, লা তাতাবিআন্না সুনানা মান কানা ক্বাবলাকুম তিবরান বিতিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা যাব্বিন লা দাখালতুমু। তোমরা তোমাদের পূর্ববর্তীদের পথ অনুসরণ করবে একদম তিবরান বিতিবরিন যিরাআন বিযিরাইন। ইদান হাত্তা লাউ দাখালু জুহরা যাব্বিন, দিয়ারা ওই যে গুই সাপের গর্তে যদি ঢুকে তাহলে তোমরাও আল্লাহ দেখাল তুমুহু, এমন ভাবে যে ওরা যদি গুই সাপের গর্তে দিকে তাহলে তোমরাও তাদের সাথে গুই সাপের গর্তে ঢুকবে। এই যে ইহুদি এবং নাসারাদের অনুকরণ, আজকে আমাদের মুসলিম সমাজের যে অবস্থা, আমরা প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে এই ইহুদি নাসারাদের অনুকরণ আমাদের মধ্যে শুরু হয়ে গেছে। আ'আযানাল্লাহু মিন যালিক। আর এই কারণেই ইসলামের মধ্যে এবং মুসলমানদের মধ্যে ইসলামের নামে যত ধরনের শিরক, বিদআত এবং খুরাফাতের আবির্ভাব। এই যে গুলো নবীদের নিয়ে গুলো, বিভিন্ন ওয়ালির নামে গুলো, হ্যাঁ, বিভিন্ন নেককার লোকদের নামে গুলো, পীর মাশায়েখদের নামে গুলো, এই অতিভক্তি, অতিরিক্ত ভালোবাসা আজকে মুসলমান সমাজের মধ্যে বিভিন্ন ধরনের শিরক, খুরাফাত, বিদআত এইগুলার অনুপ্রবেশ এবং এইগুলার এই 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 যে বিস্তার হওয়ার মূল কারণ এইগুলাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর জন্যই আমাদেরকে চিনতে হবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে আমাদের পরিচয় দিয়েছেন, যতটুকু আমাদেরকে জানিয়ে দিয়েছেন রাসূলের পরিচয়, কিংবা রাসূল নিজে তার পরিচয় যতটুকু আমাদেরকে বলছেন। যেভাবে রাসূলকে মহব্বত করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, আমরা সেভাবে রাসূলকে মহব্বত করব। রাসূলের পরিচয় রাসূল নিজে যেটুকু দিয়ে গেছেন, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমরা যেটুকু পেয়েছি, আমরা সেভাবে রাসূলকে চিনব, এর বাইরে কিছু না। এই তো দেখেন যারা রাসূলকে চিনতে চিনতে একটু বেশি চিনে ফেলছে, কোরআন এবং সুন্নাহর বাইরে যারা নিজের আকল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার চেষ্টা করছে, এরাই সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। অতিরিক্ত চেনার কারণে অনেকে এখন কি বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি কোনো মানুষই না, রাসূল নূর। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদের দলিল লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে নূর আর আল্লাহর কিতাব আছে। ওই নূর হইল মুহাম্মদ, আর কিতাব তো আর ওই আল কোরআনে। অথচ কোন হাক্কানি, কোন রব্বানি মুফাসসিরিনে কেরাম এই তাফসীর করেননি, একমাত্র এই আহলুল আহওয়া ও আহলুল বিদআর মুফাসসিরিনগণ ব্যতীত। এটা তাদের মন গড়া তাফসীর। এই তাফসীরের পক্ষে কোন সাহাবায়ে কেরাম, ইবনে মাসউদ, ইবনে সাইয়্যিদ, কাতাদা, ইবনে আব্বাস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম, এদের কারো কোনো সাহাবী তাবেঈ নবীর মুখে, শুধুমাত্র তাদের মুত্তাবিঈন যারা তাদেরই তাফসীর হলো এইটা, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এটা হলো দিয়া
নূর বলতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা রসুলকে বেশি চিনে ফেলছে, রসুলের প্রতি অতিরিক্ত ভালোবাসা। মারিফাতুন নবী, তারা নিজের মন গড়া ভাবে রসুলকে চিনছে, নিজের ইচ্ছা মতো। মুক্তাদি, তাদের মুক্তাদিন যারা, আহলুল আহওয়া যারা, ওরা যেভাবে পরিচয় দিছে রসুলকে, তারা সেভাবেই চিনছে। যার কারণে তারা একথা বলতে পারতেছে যে রসুল মূলত কি না, মানুষ না, রসুল নূর এবং আল্লাহর জাতি নূর থেকে তৈরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথচ আল্লাহ তাআলা কি বলতেছে, খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, ইন্নামা আনা আব্দুন, আমি আল্লাহর এক বান্দা। তারপরে কোরআনে কারীমের অসংখ্য আয়াত যেখানে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাশার, একজন মানুষ, একজন মানুষ। অথচ তারা কোরআনে কারীমের এবং আহাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত গুলাকে অস্বীকার করে তারা রসুলকে আল্লাহ নূর বানাইতেছে। নাস্তাগফিরুল্লাহ আল আযীম। ইখওয়াতি ফিল ইসলাম, আমরা যে আলোচনায় ছিলাম যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চেনা বা জানার কাছে যারা শরীয়তকে অনুসরণ করে নিজের মন গড়া ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে বা জানতে চেষ্টা করেছে, এরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়তকে অস্বীকার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জাতি নূর সাব্যস্ত করেছে। এবং আমার কাছে সবচেয়ে তাজ্জুব, অত্যন্ত আশ্চর্য, অত্যন্ত দুঃখের বিষয় এটুকু, যখন কিছু মুসলমানের মুখ থেকে এই ধরনের কথা শোনা যায়, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে মোহাম্মদ খুদা নেই লেকিন খুদা से जुदा भी नहीं। নাস্তাগফিরুল্লাহ আল আযীম, যে মোহাম্মদ আল্লাহ তো না, যদিও আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে পৃথক না। নাস্তাগফিরুল্লাহ আল আযীম, নাস্তাগফিরুল্লাহ আল আযীম, তাআলা আল্লাহু আন যালিকা উলুওয়ান কাবীরা। এরা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিরিক্ত ভালোবাসা এবং নিজের মন গড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কারণেই তাদের এই সমস্ত কথা। তারা বলতেছে যে রাসূল আমাদের মতো মানুষ না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে রাসূলকে বলছেন যে হে নবী, আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন যে আমি তোমাদের মতোই একজন মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, পার্থক্যটা এটুকু, ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী আছে, আমার প্রতি ওহী প্রেরণ করা হয়েছে। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আরো অনেক আয়াত, হ্যাঁ, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, হে নবী আপনি বলুন সুবহানা রাব্বি, তোমরা যা কিছু বলছো সব থেকে আমার আমার রব কত পবিত্র। হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি তো একমাত্র বশর রাসূল ছাড়া, একজন মানুষ রাসূল ব্যতীত আমি আর কিছুই না। অন্যান্য রাসূল যারা যেভাবে রাসূল, আমিও ঠিক এভাবেই রাসূল। তারা যেভাবে মানুষ, আমি সেভাবে মানুষ। ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা রিজালান নূহি ইলাইহিম, শুধু এইটুকু না, শুধু রাসূলই শুধু মানুষ না, রাসূলের পূর্ববর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেন যে আমি আপনার আপনার পূর্বে আরো যত সব রাসূল পাঠিয়েছি, আমি তাদেরকে রিজাল, মানুষ হিসাবেই পাঠিয়েছি, মানুষের মধ্যে থেকে পাঠিয়ে, ইল্লা রিজালান, এবং পুরুষদের মধ্যে থেকে পাঠিয়েছি। শুধু 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 মানুষই না, মানুষের মধ্যে শুধু পুরুষদের মধ্যেই আমি নবী পাঠিয়েছি। ইল্লা রিজালান ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যদি জানা না থাকে তাহলে আহলে যিকর যারা, আহলে ইলম যারা, তাদেরকে জিজ্ঞেস করে দেখো। তো এই সমস্ত মুবতাদিঈনরা, আল্লাহু আকবার কবীরা, এরা তো কোনো আহলে ইলমকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন করে না। কারণ তাদের তাদের আলিম, তাদের ইলম সবই হচ্ছে তাদের হাওয়া, তাদের নফস, এটাই তাদের কাছে বড় আলেম। শয়তানই হচ্ছে তাদের কাছে বড় আলেম। তারা শয়তানকে জিজ্ঞেস করে এবং শয়তানই তাদেরকে এই সমস্ত জিনিস শিখিয়ে দেয়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সমস্ত বিষয় থেকে ক্ষমা চাইতেছি।
এই যে অনেক আয়াত, কুল সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। সূরা তওবার এই আয়াতে বলা হয়েছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কিরাম কি বলছেন? মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে হতে, আই মিন জিনজিকুম, তোমাদের তোমার তোমার তোমরা যে তোমাদের তোমাদের যে যে জিন্স, যে তোমার তোমরা যে জাতির মধ্যে থেকে, মিন জিনজিকুম। হ্যাঁ, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। সূরাতুল জুমআর এই আয়াতে বলা হয়েছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলান, উম্মীদের মধ্যে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাঠাইছেন মিনহুম, তাদের মধ্যে হতে। তারা কারা ছিল? এরা কি সব নূরের তৈরি ছিল? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে হতে রাসূল পাঠানো হয়েছে। এখন তারা তোমাদের মধ্যে হতে, এখন যদি রাসূলকে যদি নূরের তৈরি বলা হয়, তাহলে যাদের মধ্যে রাসূলকে মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে হতে, যাদের মধ্যে হতে পাঠানো হলো, তাহলে এরাও কি সব আল্লাহর জাতির নূর থেকে তৈরি? লা ওয়া আলফু কাল্লা ওয়ালা আস্তাগফিরুল্লাহ আল আযীম। এই যে সমস্যা, এই সমস্যাটা এখন এত বেশি মাথা চাড়া দিয়ে উঠতেছে যে এরা বিভিন্ন তাদের যে হাওয়া থেকে, হ্যাঁ, এবং বিগাইরি বুরহানিন, কোন ধরনের দলিল ছাড়া তাদের মন গড়া কিছু দলিল তৈরি করে তারা এই দাবি উত্থাপন করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ছিলেন না, মানুষ ছিলেন না। এবং তারা আসলে এইটুকু না, তারা বলতেছে যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলে, হ্যাঁ, মাটির তৈরি বলে, হ্যাঁ, এরা চরম বেয়াদব এবং রসুলের প্রতি চরম দুষ্টতা প্রদর্শন করে। অথচ তাহলে তো বলতে হয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রতি বেয়াদবি করতেন। ওয়া নাউযু বিল্লাহি মিন যালিক। নতুবা তো আর শুধু রসুল না, বলতে হবে যে আল্লাহ তাআলাই তো রসুলকে এইটুকু শিখাই দিচ্ছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এইটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে শিখাই দিয়ে আল্লাহই তো ঠিক করে নিয়ে, এটা তাদের কথা মতো। বাশারুম মিসলুকুম, তোমাদের মতো একজন মানুষ। তো আজকে আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্যটা হইলে এইটুকু যে মহাব্বত। এই দেখেন যে অতিরিক্ত ভালোবাসা কোন জায়গায় নিয়ে গেছে। এখন তারা যদি এইভাবে রসুলের বশরিয়তকে অস্বীকার করে, তাহলে রসুলের রিসালাতকে আর অস্বীকার করার বাকি কোথায়? কোরআনকে অস্বীকার করার বাকি কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রসুল বাশার, আর তারা বলতেছে যে না, রসুল বাশার না, রসুল নূর। এই বেশি মহব্বত করতে গিয়ে রসুল বলতেছেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর। হ্যাঁ, রসুল বলতেছেন ইন্নামা আনা বাশারুম, যে আমি তোমাদের মতো মানুষ। আর তারা বলতেছে যে না, আপনি যাই বলুন, আপনি আমাদের মতো মানুষ না, আপনি আমাদের মতো মানুষ না, আপনি আপনারে চিনছেন না, আমরা আপনাকে চিনছি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদের কথা এইটুকুই যে রসুল নিজেরা নিজে চিনছেন না, তারা রসুলটা একটু বেশি চিনছে। মহব্বত কোথায় নিয়ে গেছে? রসুলের ইত্তেবা থেকে, রসুলের কথা থেকে, হ্যাঁ, বেশি মহব্বত তাদেরকে রসুলের আদর্শ থেকে, রসুলের সুন্নাহ থেকে অনেক দূরে। এবং আমার সন্দেহ হচ্ছে যে তাদের এই আকীদার দ্বারা তারা কতটুকু দায়রাতুল ইসলামের মধ্যে রয়েছে, না ইসলাম থেকে দায়রাতুল ইসলামের আওতা বহির্ভূত হয়ে পড়ছে। এই সম্পর্কে অনেক আমি আমি আমার আপনাদের কাছে আপনাদেরকে বলছি যে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন। এ বিষয়ে রসুল মানুষ এবং মাটির তৈরি মানুষ, এ বিষয়ে আমি একটা রিসালা লেখার চেষ্টা করতেছি এবং তাদের একটা রিসালার একটা তারবিদ, একটা রাজ লেখার চেষ্টা করতেছি, যেন আল্লাহ তাআলা আমাকে এ বিষয়ে তৌফিক দান করেন এবং সত্যকে পাওয়ার এবং সত্যকে প্রতিষ্ঠিত করার পূর্ণ তৌফিক দান করেন এবং আমাকে দেখে সাহায্য করেন। আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন। আমার এই রিসালাটা লেখা চলতেছে ইনশাআল্লাহ। তো আজকে এর জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিফত লাভ করতে হবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিচয় নিজে দিয়ে গেছেন।
যে তিনি মাটির তৈরি না নূরের তৈরি, কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, কতটুকু মহব্বত করতে হবে, এ সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যতটুকু আমাদেরকে বলে গেছেন আমরা সেভাবেই করব। রসুলকে মখলুক হিসাবে এবং আল্লাহ রসুল হিসাবে, এটি হবে রসুলের পরিচয় লাভের প্রকৃত বহির্প্রকাশ। এটি রসুলের পরিচয় লাভ বা আমি রসুলের মারিফত লাভ করছি, এই দাবিদাররা তখনই সত্য হবে তার দাবিকে যখন সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী রসুলকে চিনবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী নিজেকে গড়বে এবং চলবে। এত গেল ধরেন একটা সম্প্রদায় যারা রসুল সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এটুকু বলে, এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো অতিরিক্ত ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে কেউ কেউ যেমন আপনার ওই এটা 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 হইলে কি আহ ইয়ে আবুল হুদা সৈয়াদি, হ্যাঁ, সে নিজেও বলতেছে এইটুকু। এবং এই বর্তমান জমানায় যারা, বর্তমান সময়ে যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে, এদের উস্তাদ হইল যে ওই আবুল হুদা সৈয়াদি, ওই ইতিকিয়াতেন। সে বলতেছে হুয়া নূরুন আযালিয়্যুন তারজুহু তারা ফি ওয়াজহি ওয়ুজুদিল কাউনি তামা তাওয়াল আলাম ফি জুব্বাতিহি ওয়া আলাল আরশি আলাত মিনহুল আমামা। আসলে এই সমস্ত বিষয়ে অনুবাদ করার প্রয়োজন আসলে নেই। হ্যাঁ, তারপরে ওই আরেকটা জানোয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি মহব্বত দেখাতে গিয়ে ওয়া ইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতিহা ওয়া মিন উলুমিকা ইলমুল লৌহি ওয়াল কলম, এই সমস্ত আরো অনেক যেগুলা কবিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধানে নাতে রাসূল হিসাবে তারা এমন কিছু কবিতা সৃষ্টি করছে যে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান বেশি মহব্বত দেখাতে গিয়ে তারা ইসলামের গণ্ডির মধ্যে কতটুকু আছে তা খবরই নেই। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত মহব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, সুন্নাহর অনুসরণ করব এবং সুন্নাহর অনুসরণের মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের পূর্ণ ভালোবাসার বহির্প্রকাশ ঘটাবো। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, মুত্তাফাক আলাইহ। যে আমার সুন্নাতকে উপেক্ষা করবে, ফালাইসা মিন্নি, সে আমার না, সে আমার মধ্যে হতে না। সে যতই দাবি করুক যে সে আমার পাগল, সে আমার আশেক, সে আমার আমি তার মাহবুব, কিন্তু আসলে এটা হবে তার একক, সে একাই এটুকু তার বোকা টেকা হবে আর কি। কিন্তু প্রকৃতপক্ষে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তাহলে রসুলের প্রকৃত প্রেমিক হতে হলে, রসুলের প্রতি প্রকৃত ভালোবাসা প্রদর্শন করতে হলে কি করতে হবে? রাগিবা আন সুন্নতি না, রাগবাত আন সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, বরঞ্চ আর রাগবাত ফি সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পূর্ণ আবেগ, পূর্ণ আকাঙ্ক্ষা থাকতে হবে সুন্নতের মধ্যে। আর শুধু আকাঙ্ক্ষা থাকলেই হবে না, তার কি থাকতে হবে? ইত্তেবা, পরিপূর্ণ ইত্তেবা থাকতে হবে, পরিপূর্ণ ইত্তেবা থাকতে হবে রসুলের সুন্নতের। তখনই যে রসুলের প্রকৃত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার প্রকৃত মহব্বতের বহিঃপ্রকাশ তখন ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মহব্বতের দাবিদার হওয়ার তৌফিক দান করুন রাসূলের সুন্নতের অনুসরণের মাধ্যমে, এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল ইত্তেবায়ে সুন্নতের তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।